হ্যান্ডেল নামাইরা যুবক বয়স কাটাই দিলেন আপনারা মিরাজ আফ্রিদি মানে লুলা মিরাজ আফ্রিদি আপনারা সবাই দেন। আজকে তার কাণ্ড কারখানা সব তুলে ধরবো। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ করবেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাসলি ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। কিছুদিন আগে বাংলাদেশের সুদর্শন পুরুষকে অ্যাওয়ার্ড না দিয়ে মিরাজ আফ্রিদির অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল, কারণ মিরাজ আফ্রিদি পুরো মনে করেন যুবক বয়সটাই কাটাই দিল হ্যান্ডেল নামাইরে। তারপর আবার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক পেজে আইসা মানুষের ইমোশনাল নিয়ে খেলতে আছে। কেন কিরম আমি সবকিছু আজকে আপনাকে বিস্তারিত বুঝাবো। কান্দা কাইডা হাত নাই পাও নাই এই বালসাল কইরা মাইরা সোশ্যাল মিডিয়ায় মনে করেন ভাইরাল হয়েছে। আমাকে মতন মানুষের মনে করেন ইমোশনাল খেললে ভাইরাল হয়েছে। এখন মনে করেন দেখেন এমন ভাবে বলটা ক্যাচ ধরছে, মানে আমার মনে হইতে আছে কি জানেন, লোয়ার জাইঙ্গে পড়ছে। লোয়ার জাইঙ্গে যদি না পড়তো ওই কুস্কির করে দেখ কেমনে বলটা ক্যাচ ধরে আমার একটু আপনারা বুঝেই করেন। শুধুমাত্র ইয়ে না, আরো অনেক কিছু আছে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আপনারা যদি একটু বিনোদন না পান আজকের ভিডিওতে এমবি ফেরত দিয়ে দেবো। আমার কথা হইছে ভাই আল্লাহ তোরে দুহান হাত দেয় নাই, বেশ ভালো কথা। তোরে আল্লাহ যেভাবে চালাইতেছে তুই চল, কিন্তু তোর ট্রেন্ডিং দেখা লাগবে কেন? এই যে ভিডিওটা দেখলেন, ঠিক আছে, আমার মনে হয় এরা একটু বেড়া কিনকে দেয়া লাগবে। এরা যদি বেড়া না কিনকে দেয় মিল্ক দুটো যেভাবে লাফালাফি করতে আছে কোন সময় যেন সিরকা পড়কে দেয়। মানে এই রকমের কিছু ইন্ডিয়ান কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এখন ওই ভিডিও অনুসরণ কইরা আর এই ধরনের ভিডিও করতে হবে। এই জন্য মনে করেন কইতে আছে আর হেরেলে ভিডিও বানাইতে আছে। ট্রেন্ডিং টপিক উনি খুঁজতে আছে। আগে কিন্তু মানে কাইডে মানে করে আমি আমার হাত নাই, ঠিক আছে, আমি পাওদা ইয়ে সেইয়া হরি এইরকম হরিকে আমাকে ইমোশনাল লইয়া খেলা করবে, সেরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বেশ ভালো কথা। তো এই ট্রেন্ডিং দেখা লাগবে খালি গায়ে হইয়া তোর এই মিল্ক দুইটা লাফালাফি করতে আছে, তোর একটা বেড়া কিনকে দেওয়া লাগবে। বলতে পারছি আমার অডিয়েন্সের ভিতরে যদি কেউ মানবতার মান ফেরিয়ালা হইয়ে থাকেন ওরে একটা ভেড়া কিনকে দেন, না হলে কিন্তু আর মিল্ক সিরিয়া পারবে। আমি রিকোয়েস্ট করতে আছি ওরে একটা ভেড়া কিনে দেওয়া হোক। আপনারা তো করবে না। আমি এই মিরাজ আফ্রিদিরে নিয়ে কেন ভিডিও বানাইতেছো? একজন প্রতিবন্ধী মানুষ, ও যদি প্রতিবন্ধী হয় বেশ ভালো কথা। ও সোশ্যাল মিডিয়ায় বউর ফেস দেখায় না, বেশ ভালো কথা। বউ ব্যবসাও হয় না, বেশ ভালো কথা। তুই ফেসবুক দিয়ে টাকা ইনকাম করি একটা এতিমখানা চালাও, বেশ ভালো কথা। এতে আমি খুশি হয়েছি, আমার অডিয়েন্সও খুশি। তুই একটা নাপিতগিরি হরো, সেটাও আমরা খুশি। কেন একজন মানুষ কর্ম করকে খাওয়া উচিত। শুধুমাত্র যেন ফেসবুকের টাকা দিয়ে সে সংসার চলবে হ্যাঁ না, কিন্তু তোর এই যে মিল্ক দুটো এরম লাফাইতে আছে আর যে তোর এখানে বেড়া নাই, এখানে আমি আমার অডিয়েন্সের কাছে বইলে দিছি তোর জন্য একটা ভেড়া দরকার এবং পড়াই দিয়ে আসবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে আছি। এর সাথে যে আর একটা খাসি আছে, মানে এই খাসিটা একটু বড়, তারপরে এরকম ভাবে দিয়ে দিছে, ঠিক আছে। কিন্তু মিরাজ আফ্রিদির তো এরম দিয়ে এরম হটতে আছে, মানে ওর একটা ভেড়া লাগবেই। যাই হোক, এই ধরনের ভিডিও ভাই তুই করা বাদ দে। তুই যেন আগের মিরাজ আফ্রিদি ছিলি, সেই মিরাজ আফ্রিদি এখন নাই। বিশেষ কথা, তোরে আমরা বল খেলতে মানা করি নাই। তুই যে ভাইরাল হওয়ার জন্য তুই যেন এই কুস্কির গোড়াদা বলটারে ক্যাচ ধরলি ভাই, এইটা কি কোনো সময় সম্ভব না। কিন্তু আমাদের মতন অডিয়েন্স রে তুই খুশি করতে চাচ্ছ, তাই না? কিন্তু ভাই এমন কাজ করতে আছো যেগুলো তুই মানুষের কাছে খারাপ চোখে যাইতে আসো, মানুষ তোরে খারাপ চোখে দেখতে আছে। ভাই আজকের ভিডিওটা আপনারা খারাপ ভাবে নিয়েন না। জাস্ট আমি একটু ছোটকে মেসেজ দিতে চাচ্ছি, জাস্ট ফানি ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাসলি ভিডিওটি শেয়ার করা। কথাটা মনে রাখবেন, ভিডিওটি কেউ সিরিয়াস ভাবে নিবেন না, জাস্ট ফানি হিসেবে ভিডিওটা করা হয়েছে।